সুগারের রোগীরা আমাদের প্রায় জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু মাটির তলার জিনিস খাবো কি খাবো না। এখন প্রশ্ন হলো যে মাটির তলার জিনিস বলতে আমরা কি বুঝি। এর মধ্যে আলু আছে, গাজর, মূলো এবং বিট। এবার আলু নিয়ে একটু আসা যাক। দেখুন, আলুর মধ্যে কমপ্লেক্স স্টার্চ অর্থাৎ কার্বোহাইড্রেট রয়েছে। সুগার নিয়ন্ত্রণ রেখে, অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক রেখে, মানে প্রতিদিন 30 মিনিট হাঁটা, সুগারটা যদি নিয়ন্ত্রণে রাখা যায়, সে অবস্থায় খুব সামান্য পরিমাণে বা অল্প পরিমাণে আলু একটু আধটু খাওয়া যেতে পারে। তাতে খুব একটা কোনো সুগার বাড়ার ক্ষেত্রে প্রবলেম কিছু একটা হবে না। বাকি থাকলো আপনার গাজর, মূলো বা বিট। দেখুন, এগুলো হচ্ছে মেনলি ফাইবারযুক্ত খাবার। এগুলোর সুগার বাড়ানোর ক্ষমতা বা গ্লাইসেমিক ইন্ডেক্স অতটা কিন্তু বেশি না, খুবই কম। এবং এগুলো খেলে আরেকটা যেটা সুবিধা, যেহেতু ফাইবারযুক্ত খাবার, পেটটা একটু ভরে থাকবে, তাহলে অন্যান্য খাবারের দরকারটা একটু কম পড়বে। আর এই ফাইবারযুক্ত খাবার খেলে তার সঙ্গে জল পরিমাণটা বেশি করলে তাহলে কি হবে, পায়খানাটা ভালো হবে, পেটটা ভালো থাকবে। তাহলে এগুলোতে খুব একটা কিন্তু সমস্যার কিছু নেই। তাহলে এই যে মানুষের মধ্যে একটা যুগ যুগ ধরে প্রচলিত ধারণা যে সুগার হয়েছে মানে মাটির তলার জিনিস খাওয়া যাবে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখন আমের সিজন আসছে। তো পেশেন্টরা জিজ্ঞাসা করেন, বিশেষ করে সুগারের রোগীরা, যে আম খাওয়া যাবে কিনা। এখানেও সে একই কথা, যে সুগার নিয়ন্ত্রণ রেখে অন্যান্য খাবার একটু মডিফিকেশন করে বা চেঞ্জ করে এবং প্রতিদিন যদি 30 মিনিট করে হাঁটাচলা ঠিক রাখা যায়, তাহলে যে পাকা বা মিষ্টি আম, সেটা হচ্ছে সামান্য পরিমাণে খাওয়া যেতে পারে। গোটা আম বা অনেক বেশি খাওয়া যাবে না। কারণ হচ্ছে যে আমের মধ্যে শুধুমাত্র যে মিষ্টির পরিমাণটা রয়েছে তা নয়, কিন্তু এর মধ্যে ফাইবার আছে, অনেক মিনারেলস আছে, অনেক ভিটামিন আছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়। তাহলে সুগার নিয়ন্ত্রণ ঠিকঠাক রেখে এবং অন্যান্য খাবার একটু চেঞ্জ করে বা অ্যাডজাস্ট করে একটু আধটু পাকা আম খাওয়া যেতে পারে বা আমরা খেতে বলি। তাহলে আশা করছি এই ভিডিওটা বিশেষ করে যাদের সুগার আছে, যারা ডায়াবেটিসের রোগী, তাদের খুব এটা কাজে আসবে।